नमस्कार शुरू करছি আজকের রেসিপিতে রয়েছে নিরামিষ একদমই ঘরোয়া পুঁই শাক চচ্চড়ির রেসিপি। এটা খুবই কমন একটা বাঙালি ঘরের রেসিপি। আজ দেখাবো আমি এটা কিভাবে বানাই সমস্ত সবজি দিয়ে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কি কি লাগছে। তার ডিটেইলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রেডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। এই সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে প্রচুর পরিমাণে সবজি। প্রথমেই আগে দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি নিয়েছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আলুগুলোকে দেখুন এরকম ছোট ডুমো করে কেটে নিয়েছি। আলুর পরই আমি নিয়ে নিয়েছি এখানে কুমড়োগুলোকেও দেখুন এরকম ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটেছি। এরপর আমি নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকেও দেখুন এরকম ছোট করে কেটে নিয়েছি। আর এরপর নিয়ে নিয়েছি আমি এখানে পুঁই শাকের শুধু ডাঁটা। পুঁই শাকটাকে আমি আলাদা রেখেছি, এখানে শুধু ডাঁটাগুলোকে একটু ছুলে নিয়েছি। ডাঁটাগুলোকে ছুলে নিয়ে শুধু ডাঁটাগুলোকে রেখেছি। আর এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি বেগুনগুলোকেও দেখুন আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। সমস্ত সবজি আমার এখানে রেডি। এরপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি পুঁই শাক কিন্তু খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরকম করে একটু কুচিয়ে নিয়েছি। এখানে এক আঁটি পুঁই শাক রয়েছে। এবার কড়া ভালো মতো গরম করে কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রিফাইন তেল। তেলটা ভালো মতো গরম হলে এবার আমি তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নগুলোকে হালকা একটু তেলের মধ্যে আগে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দেব। যেহেতু সবজির পরিমাণটা অনেকটাই বেশি তাই সমস্ত সবজি কটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব। সবজিগুলো মজে আসলে বাকি সবজিগুলোকেও সেভাবে আমি অ্যাড করতে থাকবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর সাথে বেগুন আর পুঁই শাকের ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো তেলের মধ্যে আগে একটু নেড়ে চেড়ে নিয়েছি। সবজিগুলো একটু মজে কমে আসলে এরপর একে একে কুমড়ো আর ঝিঙেগুলোকেও দিয়ে দেব। সমস্ত সবজি এবার ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে নুন বা হলুদ কিছুই দিলাম না, আগে আমি ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে একটু হতে দেব। সবজিগুলো একটু মজে আসলে একটু কমে আসলে যাতে নাড়তে সুবিধা হয় তারপর আমি নুন হলুদগুলো দেব। এখন ঢাকাটাকে চাপা দিয়ে একটুখানির জন্য 5 মিনিটের জন্য একটু রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু এখন অনেকটাই পরিমাণে কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে 4খানা কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কাটা দিয়ে ভালো করে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকটাকে দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। যেহেতু সবজির পরিমাণটা অনেকটাই বেশি এবং নাড়া যাচ্ছে না তাই আমি ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে আরও খানিকক্ষণের জন্য একটু হতে দিলাম। 5 মিনিটের জন্য আমি ঢাকাটাকে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে সবজির সাথে পুঁই শাকটাও একদম মজে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু পুঁই শাকটাও বেশ একদমই কমে গেছে। এবার নাড়তেও সুবিধে হচ্ছে তাই পুঁই শাকের সাথে সমস্ত সবজি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। তারপর আবারও ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এই রান্নাটাকে একটু হতে দিলাম। এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম মশলা যায় না, শুধু কিন্তু নুন আর হলুদ গুঁড়োই এর মধ্যে দেব। এবার ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন কিন্তু সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। এই নিরামিষ পুঁই শাকের চচ্চড়িটা একটু মিষ্টি দিতে লাগে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। মিষ্টিটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে একটু মিশিয়ে নিয়েছি। চেক করে নিতে হবে যাতে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার এই পুঁই শাকের সমস্ত এক্সট্রা জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিয়ে এটাকে একদম ড্রাই করে নিয়ে এটাকে চচ্চড়িটাকে বানিয়ে নিতে হবে। একদমই সিম্পল নির্ঝঞ্ঝাট রান্না। দেখুন এখন একদমই ড্রাই মতো হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি একদম গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটাকে এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা রাখবো আজকের এই নিরামিষ পুঁই শাকের চচ্চড়ির রেসিপিটা আপনারও এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের এই সিম্পল রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।